বুখারী শরীফের মধ্যে আছে বনী ইসরাইলের 3 ব্যক্তির ঘটনা। মুসলিম শরীফের মধ্যে এই ঘটনা আনছে ইমামে মুসলিম রহমাতুল্লাহ আলাইহি। বনী ইসরাইলের 3 ব্যক্তি, এক ব্যক্তি ছিল শ্বেত রোগ, কুষ্ঠ রোগ, শরীর সাদা সাদা হয়ে যায় না, কুষ্ঠ রোগী বা শ্বেত রোগ আর কুষ্ঠ রোগ পার্থক্য আছে, চামড়া নষ্ট হয়ে গেছে। এই ব্যক্তি বড় অসহায়, মাঝে মাঝে রোনাজারি করে, মজলুম ব্যক্তি। আর এক ব্যক্তি ছিল টাক মাথা, মাথায় চুল নাই, এই ব্যক্তি বড় বিপদগ্রস্ত, মুসিবতগ্রস্ত, কেউ তারে ভালোবাসে না, সম্পদও তার নাই, বড় অসহায়। বনী ইসরাইলের আরেক ব্যক্তি, এই ব্যক্তি হলো অন্ধ, চোখে দেখে না, আল্লাহর নিয়ামত চোখে দেখে না, মা দেখে না, বাবা দেখে না। এই 3 ব্যক্তি বড় মাজলুম, বড় অসহায়। আল্লাহ তাআলা বনী ইসরাইলের এই 3 ব্যক্তিরে পরীক্ষা করতে চাইল। পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠাইয়া দিল, এই ফেরেশতা যা আমার এই বান্দা 3টার একটু পরীক্ষা কর। আল্লাহ মাল দিয়া মানুষকে কি করে? পরীক্ষা করে। এই জন্য আল্লাহর কোরআন বলে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ তাআলা তোমারে মাল দিছে পরীক্ষা করার জন্য, তুমি কোথায় খরচ করো। টাকা দিয়া টিভি কিনো না টাকা দিয়া মসজিদ বানাও, টাকা দিয়া তুমি গান বাজনার আয়োজন করো না টাকা দিয়া কোরআনের আয়োজন করো, মাদ্রাসা বানাও, এতিমের খরচ চালাও না টাকা দিয়া তুমি গুনার কাজ করো। এই সব পরীক্ষা নেয় যিনি, তিনি কে? আল্লাহ। ফেরেশতা গিয়া প্রথমে গেছে ওই শ্বেত রোগীর কাছে, যায় কয় তোমার কি চাহিদা বলো তো? আমার কিচ্ছু চাই না, আল্লাহ যদি খালি আমার এই রোগটা, চামড়াটা ভালো করে দিত, আলহামদুলিল্লাহ বলতাম। ফেরেশতার সাথে সাথে তার হাত বিসমিল্লাহ বইলা শরীরের মধ্যে বুলায়া দেয়। চামড়াটা এত সুন্দর হয়, স্কিনটা এত সুন্দর হয়, যেটা প্রসাধনী দিয়েও এত সুন্দর বানানো যায় না, আগের থেকে আরো সুন্দর হয়ে গেছে। ফেরেশতা ডাক দিয়া কয় ভাই তোমার দুনিয়ার মধ্যে কি দরকার বলো? আমার তো কোনো সম্পদ নাই, আমি গরিব মানুষ, আমার বড় উট পছন্দ, আল্লাহ যদি একটা উট আমারে দিত, এটা দিয়ে আমি একটু বালায়া ঠেলায়া খাইতাম, আর কি চইলা ফিরা খাইতাম। আল্লাহ তাআলার ফেরেশতা তার একটা গাভী উট দিছে, আর দিয়া বলছে বরকতের দোয়া করে দিছে, আল্লাহুম্মা বারিক ফিহা, আল্লাহ এই নাকা, এই উটনির ভিতরে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা অসংখ্য উট তাকে দিয়ে দিছে, বরকত হইতেছে, খালি বরকত, বরকতের দোয়া করে গেছে ফেরেশতা। এবার গেছে টাকলা মাথার কাছ, যার মাথায় টাক, টাক মাথা চেনেন তো? হ্যাঁ, স্টেডিয়াম হয়ে গেছে মাথা। হ্যাঁ, মাঝে মাঝে দেখবেন কিছু কিছু সময়, আমি একদিন গেছি এক জায়গায়, চা খাচ্ছি, মাগরিবের সময় নামাজে যাবো, দিয়ে এক ভাই টুপি মাথায় দিয়ে বসে বসে চা খায়। আমি ভাই চলেন মসজিদে যাই, কয় আপনি যান, আসতেছি। নামাজ পড়ে এসে দেখি ওখানে বসে রয়েছে। আরেকজন কয় হুজুর ওরে ডাকেন, কত নামাজ পড়ে না। আমি তো নামাজ পড়ে না, তো টুপি মাথায় দিছে কে? হুজুর এটা তো নামাজের টুপি না, এটা টাক ডাকার টুপি। এই টুপি দিয়ে কি ডাকছে? টাক মাথা ডাইকা রাখছে, আছে না নাই? এ আমার বাবা, ওই টাক ব্যক্তি বড় সমস্যায় আছে। আইসা ডাক দিয়া কয় তোমার কি দরকার, কি লাগবে, কি সমস্যা? কয় ও ভাই, ও মুসাফির ভাই, আমি একটা জিনিস চাই, আল্লাহ যদি আমার টাকটা ডাইকা দিত, টাক মাথায় চুল গজায় দিত, আমি খুশি হয়ে যাইতাম, আল্লাহ শুকরিয়া আদায় করতাম। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ফেরেশতা তার মাথায় হাত বুলাইয়া দেয়, সঙ্গে সঙ্গে তার মাথার মধ্যে চুল গজায়া যায়। কয় তোমার দুনিয়ার কোন সম্পদটা পছন্দের? কয় গাবি পছন্দের, গরু পছন্দের। তার জন্য ফেরেশতা দোয়া করলেন, একটা গাবিন গরু দিয়া দিস। কয় আল্লাহ এই গরুর ভিতরে বরকত দাও। গরুর পাল বাড়তেছে, বিশাল গরুর খামারি হয়ে গেছে, গরুর ব্যাপারী হয়ে গেছে, এখন কোটি কোটি টাকা হয়ে গেছে। এরপরে গেছে অন্ধ ব্যক্তির কাছে, অন্ধরে ডাক দিয়া কয় অন্ধ, এই দুনিয়ায় তোর কি লাগবে বল, কি চাস? কয় আমি কিচ্ছু চাই না, যদি আল্লাহ খালি আমার চোখটা দিয়ে দেয়, শুকরিয়া আদায় করতাম। সুবহানাল্লাহ। ফেরেশতা চোখের মধ্যে হাত বুলাইয়া দিস, চোখ ভালো হয়ে যায়। এবার কয় তোর কি সম্পদ দরকার? কয় আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, আমার আল্লাহ যদি আমারে শুধুমাত্র একটা ছাগল দেয়, আমি ছাগল বড় ভালোবাসি। ফেরেশতা দোয়া করছে, একটা গাভিন ছাগল দিয়া দিস। ছাগল থেকে বকরির পাল বাড়তেছে, আর বরকতের দোয়া করে দিছে ফেরেশতা। কয়েক যুগ পর, 12 বছর পর, ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা আবার পাঠাইছে, ফেরেশতা যা, ওই যে আমার 3 বান্দা যারে আমি নিয়ামত দিলাম, দেখ শুকরিয়া আদায় করে কিনা, পরীক্ষা করার জন্য। এবার ফেরেশতা ভিক্ষুকের বেশ ধরে আইছে,
আইসা উটওয়ালার কাছে গেছে, ওই যে কুষ্ঠ রোগীর কাছে যায়, কয় ভাই আমি মুসাফির, আমার চলার কোনো বাহন নাই, একটা উট আমার আল্লাহর হস্তে দাও। ভাগো এখান থেকে, কত দেওয়া যায়? হ্যাঁ, দিতে দিতে সব শয়াত মানুষ আসে, যাও একটা উট দেওয়ার মতো ক্ষমতা চাইতেছো তুমি? হ্যাঁ, আমি তোমার উট দিব। কয় ভাই তুমি কি অতীতের কথা ভুলে গেছো নাকি? কিসের অতীত আবার? কয় তুমি তো এক সময় কুষ্ঠ রোগী ছিলা, শ্বেত রোগের রোগী ছিলা, তোমাকে কি আল্লাহ তাআলা এই নিয়ামত দেয় না? কে বলছে? এটা আমার বাপ দাদার পূর্বপুরুষ থেকে আমি পাইছি, এটা আমার পূর্বপুরুষের পাওয়া। আল্লাহর নিয়ামত ভুলে গেছে, শুকরিয়া আদায় করে না। কয় আল্লাহ যদি তোমার এই নিয়ামত না দিয়ে থাকে তাহলে যা তোমার নিয়ামত ধ্বংস করে দেয়। ফেরেশতা বদদুয়া করে দিলেন, সব উটের পালগুলো মইরা শেষ, আগের মতো আবার কুষ্ঠরোগী হয়ে যায়। এবার গেছে গরুওয়ালার কাছে, আরে টাকলা ব্যক্তির কাছে যায়, কয় ও ভাই আমি মুসাফির, আমার একটা গাভী দাও, আমি পথ চলতে পারি না, এটা বিক্রি করে আমি পাথেও সংগ্রহ করে রাস্তা চলবার খাবার খাবো। কয় না, আমার কাছে দেওয়ার মতো কোনো গরু নাই। কয়টা দিম? বারবার দিতেই আসি, কয়জনরে দিমু, যাও ভাগো। কয় ভাই তুমি কি পিছনের কথা তোমার মনে আসেনি? তুমি না টাকলা ছিলা, আল্লাহ তোমারে সুস্থ করেছে, শুকরিয়া আদায় করো। কয় না না, আমার বাপ দাদা 14 পুরুষ, আমরা চৌধুরী বংশের মানুষ, আমরা প্রতি লোকমায় লোকমায় মাছ গোস খাই। কে কইছে আমরা গরিব ছিলাম? যাও ভাগো, অতীত ভুলা গেছে, এখন ছেলে বিদেশ গেছে, টাকা হয়ে গেছে, এখন অতীত ভুলা গেছে। এখন এলাকায় গেলে মানুষ তারে বস কয়া ডাকে, নেতা আহেন বহেন চা খান, একটু ফুললে গেছে আর কি, আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? যাও আমি দিতে পারবো না। কয় আপনার মনে আসেনি আপনি যে টাকলা ছিলেন? কয় না, কে বলছে তোমার? তখন কয় আল্লাহ যদি আগে এই লোকটা এরকম থাকে আর যদি নাশুকরিয়া করে, তুমি তার আগের মতো বানায় দাও। আল্লাহ তাআলা তার সব গরুর পাল মেরা শেষ, আল্লাহ তার আগের মতো তার আবার টাকলা বানায় দেয়। ফেরেশতা আবার ওই ছাগলওয়ালার কাছে যায়, কয় ভাই একটা ছাগল আমারে দিবানি? ডাক দিয়া বলে, ও ভাই আমি ছিলাম অন্ধ, আমি চোখে দেখতাম না, আমার আল্লাহ দয়া করে মায়া করে বড় ভালোবাসা আমার এই ছাগল দিছে, আমার এখন হাজার হাজার ছাগল। ভাই একটা কেন, তোমার যেই কয়টা লাগে তুমি সেই কয়টা নিয়ে যাও। আমি তো গরিব ছিলাম, আমার কিচ্ছু ছিল না, আমার আল্লাহ আমার দিছে। আমি এক ফোঁটা নাপাক পানি ছিলাম, আল্লাহ না দিন আমি পাইতাম না। ফেরেশতা দোয়া করে দিয়া কয় আমি পরীক্ষা করার জন্য আসছি, আমি নেওয়ার জন্য আসি নাই। আল্লাহ তাআলা আমার মারের মধ্যে বরকত দিয়া দিছে, প্রথম দুইজনকে ধ্বংস করে দিছে। এই জন্য আমার বাবা নিয়ামতের শুকরিয়া আদায় কর। কোন সন্তানের জন্য পাগল হলি, কোন বিবির জন্য পাগল হলি রে বাবা? তোর বিবি কিয়ামতের ময়দানে বলবেন, আল্লাহ আমার স্বামীরে মাফ করে দাও, স্বামীর গুনার বোঝাটা আমার মাথায় দাও। এটা স্বামীও বলবে না, স্ত্রীও বলবে না, ছেলেটাও বলবে না, ভাইও বলবে না, সন্তানেও বলবে না। এ আমার বাবা, তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে। এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে? 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন।